নমস্কার। 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 আপনারা শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বেতার অনুষ্ঠান। আজকে আপনারা শুনবেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির নিবেদনে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ছন্দে গানে শারদোৎসব। সঞ্চালনার দায়িত্বে স্টুডিওতে উপস্থিত আছি আমি জয়ী সেন, আমি সায়ন ঘোষ, আর সঙ্গে আছি আমি কৌশিক রায়। শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে যে অনুষ্ঠান আমরা নিয়ে এসেছি আপনাদের কাছে, সেই অনুষ্ঠানে বিভিন্ন উপস্থাপনা দিয়ে আমরা সাজিয়েছি। আমাদের শিল্পী বন্ধুরা সাজিয়েছেন, তারা অপেক্ষায় রয়েছেন তাদের উপস্থাপনা নিয়ে। আজকের অনুষ্ঠানের বিশেষ চমক নারী শক্তির জাগরণ, যেটি হবে আমাদের অনুষ্ঠানের সর্বশেষ নিবেদন। তাই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত শুনতে ভুলবেন না। আজকের আমাদের অনুষ্ঠানের প্রথম নিবেদন একটি সঙ্গীত। আজকে আমরা যে গানটি শুনব সেটি মহিষাসুরমর্দিনীর একটি বিশেষ গান আর কি, বিশেষ জায়গায়, একদম প্রথম জায়গাতেই আর কি গানটি রয়েছে। রাগ মালকোষ আশ্রিত সে গানটির কথা ওগো আমার আগমনীর আলো। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় বাণী কুমার। গানটি সুর সংযোজনা করেছেন শ্রদ্ধেয় পঙ্কজ কুমার মল্লিক মহাশয়। গানটি গেয়েছিলেন শ্রদ্ধেয়া বিদুষী শিপ্রা বসু মহাশয়। আজকে আমরা শুনবো আমাদের শিল্পী বন্ধু শ্রদ্ধেয়া শিল্পা নন্দী মহাশয়ের কণ্ঠে। আপনারা শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ফিরে আসছি গানের পর। ও গো আমারো আগমনী আলো, ও গো আমারো আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ও গো আমারো আগমনী আলো। এই শরতের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র ভাতে, এই শরতের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র ভাতে নিভল আমার পথের বাতি, নিভল প্রাণের আলো, ও গো আমারো আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ও গো আমারো আগমনী আলো। আপনারা শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির বিশেষ অনুষ্ঠান ছন্দে গানে শারদোৎসব। ছন্দে গানে শারদোৎসবের এবারের নিবেদন একটি স্বরচিত কবিতা পাঠ। কবি পারমিতা ভট্টাচার্যের কবিতা আগমনী। কবির নিজস্ব কণ্ঠেই কবিতাটি আমরা শুনব। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার, আমি পারমিতা ভট্টাচার্য। সকলকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার স্বরচিত কবিতা পাঠ, যার নাম আগমনী। একটা বছর না পেরোতেই
নতুন বছর শুরু, ছুটির দিন খুঁজতে বসে শিষ্য থেকে গুরু। দুচোখ সবার ক্যালেন্ডারের পাতায় আটকে রবে, যখন মনটা জানতে চাইবে মা আসছেন কবে। আজই তো হলো মায়ের আশা এই ধরাতলে, তাকে আহ্বান জানানোটিকেই মহালয়া বলে। পিতৃপক্ষের নাশ হয়ে শুরু হয় দেবী পক্ষ, মায়ের সূচনা বার্তা পেয়ে ভরে যে ওঠে বক্ষ। এই দিনে হয় ত্রিনয়নীর 3টি চক্ষুদান, বেড়ে ওঠে দেবী মূর্তির আরেকটু বেশি মান। তারপর প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, প্রস্তুতি চলে তুঙ্গে তুফানে, থাকে না তো কোনো কমি। ষষ্ঠী থেকে শুরু হয়ে যায় মায়ের বোধনখানি, তাকে আমরা হৃদয় থেকে কন্যার মতো মানি। সপ্তমীতে সকালেতে হয় নবপত্রিকা স্নান, ঘাটে তাই পাড়া প্রতিবেশী প্রতিবারই যান। বিশেষ দিন অষ্টমীতে অঞ্জলি দেওয়া হয়, সারা বছর মানুষ এই দিনটিরই অপেক্ষা করে রয়। অষ্টমীর শেষে ও নবমীর সূচনায় সন্ধি পুজো হয়, তাই দেখবার জন্য মানুষ রাতভর জেগে রয়। নবমীতে আনন্দ হলেও একটু কষ্টও রয়, আবার মাঝে আসবেন কবে তাই মনে হয়। দশমীতে মোরা বিদায় জানালেও মা কাছেতেই থাকেন, তাই তো অনেকে মাকে আরও কয়েকটা দিন রাখেন। তাই তো বলি মন ভরে সব নতুন জামা পরো, শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা সকলে গ্রহণ করো। নমস্কার। আপনারা শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির বিশেষ অনুষ্ঠান ছন্দে গানে শারদোৎসব। ছন্দে গানে শারদোৎসবের এবারের নিবেদন একটি সঙ্গীত পরিবেশনা করছেন পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে আমাদের শ্রোতা বন্ধু অক্ষিতা বসু। শ্রদ্ধেয়া অক্ষিতা বসু মহাশয়ার গানে যাওয়ার আগে আমরা একটু এই গানটি প্রসঙ্গে জেনে নিই। এই গানটিও আমরা শুনেছি আকাশবাণী থেকে প্রচারিত বিশেষ অনুষ্ঠান, বিশেষ প্রভাতী অনুষ্ঠান সঙ্গীত বিধি, আমাদের মহিষাসুরমর্দিনী এই অনুষ্ঠানে। এই গানটির রচয়িতা শ্রদ্ধেয় বাণী কুমার, সুর সংযোজনা করেছেন শ্রদ্ধেয় পঙ্কজ কুমার মল্লিক, গিয়েছিলেন শ্রদ্ধেয়া সুপ্রীতি ঘোষ মহাশয়া। আপনারা শুনতে থাকুন, সঙ্গে থাকুন। বাজলো তোমার আলোর বেণু, বাঁধলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল বাজলো 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 তোমার আলোর বেণু। অন্তরে যার লুকিয়ে রাজি, অরুণ বীণায় সে সুর
রে ভুবন বাজলো তোমার আলোর বেণু। আপনারা শুনছেন রেডিও লাভার্স কমিউনিটির বিশেষ অনুষ্ঠান ছন্দে গানে শারদোৎসব। ছন্দে গানে শারদোৎসবের এবারের নিবেদন একটি কবিতা আবৃত্তি। কবি সুবোধ সরকারের লেখা কবিতা মা দুর্গাকে খোলা চিঠি। কবিতাটি আবৃত্তি করছেন আমাদের শ্রোতা বন্ধু শ্রদ্ধেয়া রুনা মুখোপাধ্যায়। আপনারা শুনতে থাকুন। 40টা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে, 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটা ধরবো বলে, 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে চুম্বন করবো বলে। আমি কুমোরপাড়ার কুমোর, পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে, শিল্পী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে, বিচুলির জানু যখন ধীরে ধীরে মাটির জাহ্নবী হয়ে উঠত, বিচুলির স্তন যখন হয়ে উঠত পাথরের মতো, সর্বভূতেষু সংস্থিতা। তোমার চোখ যখন হয়ে উঠত আমার মেয়ের চোখ, তখন আমি লোভ বর্জন করে হয়ে উঠতাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে, মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক। তোমার পিঠে মধ্য রাতে গোপন চুম্বন করে বলেছি, তোমাকে আমি ছাড়ব না, তোমাকে আমি কসবায় যেতে দেব না, তোমাকে আমি আমেরিকায় যেতে দেব না, মাত্র ওই কটা ডলারে আমি তোমাকে দিয়ে দিতে পারি না। তোমার চুল যখন হয়ে উঠত নৈঋতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা, কোনোদিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি। হ্যাঁ হ্যাঁ চাইনি, বাধ্য হয়েই দিয়েছি। কেননা তুমি আমায় জ্বরের সময় জলপটি দিয়েছ 2 হাতেই। তুমি আমার মা, আমার মাতৃরূপেণ সংস্থিতা। তোমাকে এই খোলা চিঠি লিখে গেলাম। মাটি মাখতে মাখতে আমি নিজেকে গুলে মেশাতে মেশাতে তোমাকে বানাই। আমার এই আঙুলগুলো না থাকলে তুমিও থাকতে না। আমার 40টা ফাল্গুন, 40টা বৈশাখ খরচ করেছি একবার চোখ ভরে তোমাকে দেখব বলে। ওরা যখন এসে তোমাকে লরিতে তোলে তখন আমার বুক ফেটে যায়। কোনো বাবা চায় তার মেয়েকে লরিতে তুলে দিতে, কোনো প্রেমিক চায় তার পার্বতীকে লরিতে তুলে দিতে, কোনো ছেলে চায় তার মাকে লরিতে তুলে দিতে। আমি শিল্পী হতে চাই না, নাম করতে চাই না। ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীতে। আমি তোমার নৈঋতের কালো মেঘ হয়ে থেকে গেলাম। ইতি প্রশান্ত। আপনারা শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির বিশেষ অনুষ্ঠান ছন্দে গানে শারদোৎসব। ছন্দে গানে শারদোৎসব এই অনুষ্ঠানটির এবারের নিবেদন একটি কবিতা পাঠ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পূজার সাজ। কবিতাটি পাঠ করে শোনাবেন আমাদের শ্রোতা বন্ধু শ্রদ্ধেয়া শুভাজনা মহাশয়া। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পূজার সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু 2 ভাই ছুটাছুটি করে, তাই আনন্দে 2 হাত তুলে নাচে। পিতা বসেছিল দ্বারে,
দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বার বার কহে, মা গো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা, রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুলকাটা শাটিনের জামা। মা কহিল, মধু, ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে, সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এই কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরা সামারে। মধু শুনে আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকে স্নেহ ভরে, কহেন করুণ স্বরে, তারে তুই বাহুতে বাঁধিয়া, কি রে মধু, হয়েছে কি, তোরে যে শুকনো দেখি? শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু ওই ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো চেয়ে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মা শুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার ভিক্ষা করা শাটিনের চেয়ে। আয় বিধু, আয় বুকে, চুমো খায় চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটির জামাটি করে আলো। আপনারা শুনছেন রেডিও লাভার্স কমিউনিটির বিশেষ অনুষ্ঠান ছন্দি গানে শারদোৎসব। ছন্দি গানে শারদোৎসবের এবারের নিবেদন একটি স্বরচিত সঙ্গীত।
সঙ্গীতটি রচনা করেছেন শ্রদ্ধেয় রাজু দাস বৈরাগ্য, সুর প্রচলিত। আপনারা শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের শ্রোতা বন্ধু রাজু দাস বৈরাগ্য মহাশয় গান গাইছেন। মাতুর ত্রিশূল খানা ভালো করে মাতুর ত্রিশূল খানা ভালো করে শান দিয়ে আনেবার পুজোতে অসুর বেটা মরেনি মাগো দিব্যি বেড়াই দাপিয়ে অসুর বেটা বুক ফুলিয়ে দিব্যি বেড়াই দাপিয়ে অসুর বেটা মরেনি মাগো দিব্যি বেড়াই দাপিয়ে ঘরের মেয়ের মান কেড়েছে, প্রাণ কেড়েছে, মেয়ের রক্ত ভেজায় আখি, আর মনের দুঃখ কই মাতুরে কার কাছে বাবুলি মাগো মা, কার কাছে বাবুলি। এবার সত্যি সত্যি আই মানে মে দুর্গা মা, এবার সত্যি সত্যি আই মানে মেদে ধরা তল কাঁপিয়ে অসুর বেটা মরেনি মাগো দিব্যি বেড়াই দাপিয়ে অসুর বেটা মরেনি মাগো দিব্যি বেড়াই দাপিয়ে। আর বছর বছর অসুর মারিস তবু অসুর মরে কই, ভাবি এ বছরে অসুর বিনাশ হবে সেই আশাতে রই মাগো মা, সেই আশাতে রই। আবার পুজোর পরে অসুর এসে, আবার পুজোর পরে অসুর এসে পরে মাগো ঝাঁপিয়ে মাগো মা, পরে আবার ঝাঁপিয়ে গো ঝাঁপিয়ে অসুর বেটা মরেনি মাগো দিব্যি বেড়াই দাপিয়ে অসুর বেটা মরেনি মাগো দিব্যি বেড়াই দাপিয়ে। তুই আদ্য শক্তি ভগবতী মা, তোর তুলনা নাই, আর তোর ইশারায় জগৎ চলে জানে যে সবাই মাগো মা, জানে যে সবাই। অধম রাজু কেঁদে কেঁদে বলে, অধম রাজু কেঁদে কেঁদে বলে চোখের জলে ভাসিয়ে মাগো মা, চোখের জলে ভাসিয়ে গো ভাসিয়ে অসুর বেটা মরেনি মাগো দিব্যি বেড়াই দাপিয়ে। মাতুর ত্রিশূল খানা ভালো করে শান দিয়ে আন এবার পুজোতে অসুর বেটা মরেনি মাগো দিব্যি বেড়াই দাপিয়ে অসুরেরা বুক ফুলিয়ে দিব্যি বেড়াই দাপিয়ে অসুর বেটা মরেনি মাগো, অসুর বেটা মরেনি মাগো, অসুর বেটা মরেনি মাগো দিব্যি বেড়াই দাপিয়ে। আপনারা শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির বিশেষ অনুষ্ঠান ছন্দে গানে শারদোৎসব। ছন্দে গানে শারদোৎসব এই অনুষ্ঠানটির এবারের নিবেদন একটি কবিতা আবৃত্তি। আবৃত্তি করে শোনাচ্ছেন কৃষ্ণনগর নদিয়া থেকে আগত আমাদের শ্রোতা বন্ধু শ্রদ্ধেয়া চন্দনা মুখোপাধ্যায় মহাশয়া। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। কবি শঙ্খ ঘোষের কবিতা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই,
দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য! যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজ মেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে এ কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কক্ষনো। বলি না তাই, সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব, আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। কৃষ্ণনগর নদিয়া থেকে চন্দনা মুখোপাধ্যায়। আজকের অনুষ্ঠানের বিশেষ চমক নারী শক্তির জাগরণ, যেটি হবে আমাদের অনুষ্ঠানের সর্বশেষ নিবেদন। তাই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত শুনতে ভুলবেন না। ছন্দে গানে শারদোৎসবের এবারের নিবেদন একটি আগমনী গান। আগমনী গানটির প্রসঙ্গে একটু বলি, এই গানটি আবাহন পর্যায়ে, আগমনী গানের 3টি পর্যায় রয়েছে, আবাহন, স্থিতি ও বিজয়া। তো আজকে যে গানটি আমরা শুনবো সে গানটি আবাহন পর্যায়ের একটি গান। এই গানের রচয়িতা দাশরথী রায়। আজকে আমরা শুনবো এই গানটি শ্রদ্ধেয়া সাবিত্রী দাস মহাশয়, আমাদের শ্রোতা বন্ধু সাবিত্রী দাস, উনি গিয়ে শোনাচ্ছেন। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার, আমি সাবিত্রী দাস। আমি আজকের একটি আগমনী গান নিবেদন করছি। আমার নিবেদনে গিরি গণেশ আমার শুভকারী হে, গিরি গণেশ আমার শুভকারী, গণেশ আমার শুভকারী হে, গিরি গণেশ আমার শুভকারী। পুজি গণপতি পেলাম হৈমবতী, পুজি গণপতি পেলাম হৈমবতী, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, গণেশ আমার শুভকারী হে, গিরি গণেশ আমার শুভকারী। বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন, বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। ঘরে আনব চণ্ডী, কর্ণে শুনব চণ্ডী, ঘরে আনব চণ্ডী, কর্ণে শুনব চণ্ডী, আসবে যত দণ্ডী জটা জুটো ধারি, গণেশ আমার শুভকারী হে, গিরি গণেশ আমার শুভকারী। মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী, লক্ষ্মী সরস্বতী শরতের শশী, মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী, লক্ষ্মী সরস্বতী শরতের শশী। সুরেশ কুমার গণেশ আমার, তাদের না দেখিলে ঝরে নয়ন বাড়ি, গণেশ আমার
শুভকারী হে গিরি গণেশ আমার শুভকারী। নমস্কার। আপনারা শুনছেন রেডিও লাভার্স কমিউনিটির বিশেষ অনুষ্ঠান ছন্দে গানে শারদোৎসব। আমাদের পরবর্তী নিবেদন একটি স্বরচিত কবিতা পাঠ। স্বরচিত কবিতা পাঠ করছেন কবি সৌমিত্র মজুমদার মহাশয়। ওনার নিজের লেখা, উনি নিজেই পাঠ করছেন, পাঠ করে শোনাচ্ছেন আমাদের। আপনারা শুনতে থাকুন। নমস্কার। পুজোর অনুভূতিতে আমার ছন্দবদ্ধ কবিতা শরতের আঙিনায়। শরৎ এলো আবার যে ওই দেখব কাশের দোলা, কি খুশিতে সবাই যেন ভীষণ আপন ভোলা। বিভেদ কি দেশ দূর করে সব বুকেই যে নেয় টেনে, শরৎ এলেই দুঃখ ভুলে নেয় খুশিকে মেনে। মিলন মেলায় এক হয়ে সব বাজায় প্রীতির বাঁশি, মণ্ডপেতে আসে নুমা বরা ভয়ের হাসি। ঢাক কাসরের বাদ্যি শুনে মন উচাটন খুবই, কে গো বলো দেয় না শুনি খুশির স্রোতে ডুবি। হৃদ আঙিনায় শরৎ এখন প্রেমের ছবি আঁকে, আয় সবে আয় এক হয়ে যায় শরৎ রানীর ডাকে। আমি ছন্দবন্দি কবিতা ছড়া পাঠ করলাম সৌমিত্র মজুমদার, রহরা থেকে। আপনারা শুনছেন রেডিও লাভার্স কমিউনিটির বিশেষ অনুষ্ঠান ছন্দে গানে শারদোৎসব। ছন্দে গানে শারদোৎসবের এবারের নিবেদন একটি বক্তব্য। আমাদের আজকের বক্তা ডক্টর তারক মজুমদার মহাশয়। আমরা ওনার বক্তব্য শুনে নেব, শুনে ফিরে আসছি। শুনতে থাকুন। নমস্কার, আমি ডক্টর তারক মজুমদার। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের সকল শ্রোতা বন্ধুদের জানাই কবিতা পৃথিবীর শুদ্ধতম ভালোবাসা এবং শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শারদোৎসবের সেকাল এবং একাল সম্পর্কে আমি আমার কিছু অনুভূতি মন এবং মনের অভিব্যক্তি প্রকাশ করছি। ছোটবেলায় আমরা খুব আনন্দে দিন কাটাতাম। ভাবতাম দুর্গাপুজো কবে আসবে কবে আসবে। প্রায় 1 মাস আগে থাকতেই আমরা খুব আনন্দে নেচে উঠতাম। বাবার কাছে, মায়ের কাছে, ঠাকুর দাদা ঠাকুমার কাছে আবদার ছিল পুজোয় এতগুলো জামা লাগবে, প্যান্ট লাগবে, জুতো লাগবে। সবসময় সব আবদার হয়তো তারা না মানতে পারলেও বেশিরভাগ সময়ে আমাদের সে আবদার তারা মানার চেষ্টা করতেন। তারপর ছিল উপোস করে অষ্টমীর দিন অঞ্জলিতে পুরো অঞ্জলি দেওয়া। তারপর ছিল সেই অষ্টমীতে মহাবীর পুজোর অঞ্জলি দেওয়া এবং খুব আনন্দে দিনগুলো কাটত। এবং এখনকার সময়ে যে পুজো, একান্নবর্তী পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়াতে একান্নবর্তী পরিবারের যে দুর্গোৎসব, সেই উৎসবের আনন্দটা অনেকটাই ম্লান হয়ে গেছে। একান্নবর্তী পরিবারের যে আনন্দ, উৎসবের যে ঘনঘটা এবং যে আন্তরিকতা আজ হয়তো অনেকটাই ম্লান হয়ে গেছে। কিন্তু তার পাশাপাশি বিভিন্ন পুজোর সেই সময়কার যেটা ছিল থিম, সেই থিম এখন রূপান্তরিত হতে 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 এখনও হয়তো থিম পুজো হয়, কিন্তু অনেকটাই আলাদা। এছাড়া পুজোর কটা দিন হই হুল্লোড় করে পড়াশুনোর বালায় নেই। ছোটোবেলায় পড়াশুনো, পুজোর কটা দিন খুব আনন্দ। ঠাকুর দেখতে বেরিয়েছি, কত ঠাকুর দেখেছি, প্যান্ডেলে গুনতাম, গুনে গুনে ঠাকুর দেখতাম, কটা প্যান্ডেল দেখতাম, কটা ঠাকুর দেখলাম, কোন ঠাকুরটা সবচেয়ে ভালো হয়েছে, কোন প্যান্ডেল ভালো হয়েছে। এখনও হয়তো সেটা করি, কিন্তু সেই শৈশবটাকে হারিয়ে আজ মধ্য গগনে পৌঁছেছি। তারপর বিজয়া দশমী, দশমীতে
আত্মীয় স্বজনরা বাড়ি ভর্তি করে আসতেন। আমরাও আবার আত্মীয় স্বজনের বাড়ি যেতাম বিজয়া করতে। বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করার পাশাপাশি তাদের আশীর্বাদ মাথা পেতে নিতাম। কিন্তু আজ বিজ্ঞানের অগ্রগতির যুগে দেখা গেল সেই বিজয়া হয়তো হয়, আন্তরিকতাটা ততটা থাকে কি না, আছে কি না বলা যাবে না, হয়তো আছে বা অনেকের কাছে নেই। এখন সব মোবাইলেই বিজয়ার শুভেচ্ছা জানানো হয়, মেসেজ করে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে, মোবাইলের মাধ্যমে লিখিতভাবে জানানো হয়। তা এই হলো মোটামুটি আমার সেকাল এবং একালের পুজোর অনুভূতি বা মনের অভিব্যক্তি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। আপনারা শুনছেন রেডিও লাভার্স কমিউনিটির বিশেষ অনুষ্ঠান ছন্দে গানে শারদোৎসব। ছন্দে গানে শারদোৎসবের এবারের নিবেদন একটি কবিতা আবৃত্তি করছেন রাহুল সুরাই। কবিতা ঢাকি কাকু, কবি অভিক বসু। আমরা শুনে নেব আমাদের শ্রোতা বন্ধু রাহুল সুরাইয়ের কণ্ঠে এই কবিতা আবৃত্তিটি। আপনারা শুনতে থাকুন। আমি রাহুল সুরাই, সকলকে প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার নিবেদন কবি অভিক বসুর লেখা কবিতা ঢাকি কাকু। বর্ষাকাশে শরৎ ঋতু দেয় কি মনে ধরা, তবুও আমায় লিখতে হবে পুজো নিয়ে ছড়া। দুর্গা নিয়ে লিখছে ছড়া সংখ্যা লাখে লাখ, আমার ছড়ার বিষয় এবার ঢ্যাম কুরকুর ঢাক। মনে পড়ে পঞ্চমীর ওই শিউলি ছড়া ভরে, মা আসতেন নৌকা বেয়ে কিংবা গজে চড়ে। হঠাৎ কানে উঠত বেজে গিজিদা গিজিং বল, ঢাকি কাকু হতেন হাজির সঙ্গে কাঁসর ঢোল। জামায় গাথা মেডেল কত ঠাক বাজিয়ে জিতে, এসব নিয়ে নাচতো কাকু সন্ধ্যা আরতিতে। বিসর্জনের আগে কাকু বল তুলতো ঢাকে, মা দিদিরা সিঁদুর নিয়ে করতো বরণ মাকে। সেসব এখন স্মৃতির পাতায়, হয় না পুজো আর। নদীর কূলের মতোই ভাঙে যৌথ পরিবার। ঢাকি কাকুর বয়স অনেক, থাকেন পাড়া গাঁয়ে। গত পুজোয় গিয়েছিলাম করতে প্রণাম পায়ে। একলা ঘরে আছেন শুয়ে অবশ পক্ষাঘাতে, ঢাকের কাঠি আর ধরে না, জোর নেই তার হাতে। বসেছিলাম কাকুর পাশে, দু চার কথা বলি। জীবন নদী শুকিয়ে গিয়ে চর পড়েছে কলি। দূরের থেকে ঢাকের আওয়াজ হঠাৎ ভেসে এলো, ঢাকি কাকু আবার যেন নতুন জীবন পেল। যতই শোনে ঢাকের আওয়াজ চোখ করে জল জল, একটু পরেই চোখ দুটিতে জল করে টল টল। নমস্কার। এখন শুনবেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ চমক, সঙ্গীত, ভাষ্য ও কবিতার মেলবন্ধনে সৃষ্ট নারী শক্তির জাগরণ। উপস্থাপনা করবেন ডালিয়া বিশ্বাস মণ্ডল মহাশয়া, সুলেখা দাস মহাশয়া এবং কৃষ্ণা দাস মহাশয়া। শুরু হচ্ছে নারী শক্তির জাগরণ। উষা সাহিত্য পরিবারের পক্ষ থেকে আজ আমরা সমবেত হয়েছি সঙ্গীত, ভাষ্য ও কবিতার মেলবন্ধনে আমাদের নিবেদন নারী শক্তির জাগরণ নিয়ে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন। ওং সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমঃস্তুতে। হে দেবী, আপনি সৃষ্টি, স্থিতি ও সংহারে শক্তিরূপিণী। আপনি সনাতনী ও ত্রিগুণের আধারভূতা। গুণময়ী হে নারায়ণী, আপনাকে প্রণাম।
বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিন মন, বাজলো 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 তোমার আলোর বেনু। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গা রে হৃদয়, আনন্দ গান গা। নীল আকাশের নীরব কথা, শিশির ভেজা ব্যাকুলতা, বেজে উঠুক আজই তোমার বীণার তারে তারে। জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। নয়ন আমার রূপের পুরে, স্বাদ মিটায়ে বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন। জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ। আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদ লক্ষ্মী তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মল নীলপথে, এসো ধৌত শ্যামল আলো ঝলমল বনগিরি পর্বতে, এসো মুকুটে পড়িয়া শ্বেত শতদল শীতল শিশির ঢালা। আমরা গেঁথেছি শেফালি মালা। দেবী দুর্গা শুধু আমাদের কাছে মহামায়া মহাদেবী নন, তিনি সকলের ঘরের মেয়ে। মা মেনকার অন্তর কেঁদেছিল কন্যার ভবিষ্যতের অস্থির চিত্রে, আর আজ আমাদের সকলের হৃদয় কম্পিত ও ব্যথিত নারী শক্তির চরম অবমাননায়, সেই সঙ্গে প্রতিবাদীও। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে, শত্রু বিজয়ের প্রাক মুহূর্তে শ্রীরামচন্দ্র যে দুর্গাবোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। সেই মহিষাসুর মর্দিনী দুর্গা আজ আগুন হয়ে জ্বলে উঠুক। দিব্য মানবী, আজ নতুন মন্ত্রে তোমার বোধন হোক। তোমার মহা তেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরায় অতুলা, প্রণমী বরদা অজরায় অতুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো সুরবিনাশিনী তুমি জাগো, জাগো তুমি জাগো। সৃষ্টি শক্তির আদিরূপ, যোগসূত্র নারীর সঙ্গে, সেই আদিশক্তির অংশ আছে সকল নারীর অঙ্গে। সকল নারী দেবীর সমান, দয়াময়ী
কোমল মাতৃহৃদয়, ভালোবাসার প্রতিমূর্তি, সব সন্তানের ওপর সদয়। একটি দিন উৎসর্গ তাই 8ই মার্চ নারী জাতির জন্য। উৎসবে মেতে হয় কত যত্ন, চারিদিকে শুধু নারীর ধন্য ধন্য। কিন্তু আমার সমাজ তুমি সত্যি দাও না কোনো মান। পর্দার আড়ালে চলে শোষণ, নিপীড়ন, শুধুই অসম্মান। চিৎকার কর মেয়েরা তোরা, থাকিস না চুপ করে। তোদের চিৎকারে আকাশ বাতাস গর্জে উঠুক জোরে। ত্রিশূল হাতে খুঁজছে নারী দিনে কিংবা রাতে। হায়নার দল লুকিয়ে আছে পড়েছে ছাই ভাতে। মেয়ে হয়ে জন্মানোটা নয় কোনো অপরাধ, তবে কেন প্রাণগুলো যাবে, হোক তার প্রতিবাদ। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাঁ হাতে। কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটেক, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যি। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি, আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। মাগো, ওরা বলে পতিতালয়ের মাটি না হলে হয় না দুর্গা মায়ের মূর্তি। তাই ওরা আসে, মাটি নিয়ে যায়, বানায় মায়ের মূর্তি। দামি দামি শাড়ি পরায়, গয়না পরায়, মণ্ডপ সাজায় আলো দিয়ে। তবে কেন পতিতা মা থাকবে অন্ধকারে? ও মা দুর্গা, এবার তুই আসবি যখন, দিয়ে যাবি তোর ত্রিশূলখানি। লক্ষ্মীমন্তকে সম্মান দেয় না যারা, তারা ত্রিশূলকে ভয় পাবে জানি। ভাবিস না মা অপ্রয়োজনে এটা কখনো করব ব্যবহার। ধৈর্যের বাঁধ ভাঙলে মাগো, ছাড়ব না কাউকে আর। মহাশক্তি মা উমার কাছে এই সময় দাঁড়িয়ে আমাদের আকুতি। শুভ শক্তির বোধন হোক সবার অন্তরে। সকল অন্ধকার দূরে গিয়ে চলা ও ভাবনার পথ হোক আলোকোজ্জ্বল। আশাতা মা সাদগামায়া, তামস মা জ্যোতির্গমায়া, মৃত্যুর মা অমৃতাঙ্গমায়া। আজকে যে মেয়ের সাজে কালকে সে মা, তার কোলেতে খুশির ঢেউ খেলবে দুটি পা। বুকের মাঝে জড়িয়ে তাকে স্বপ্ন দেখে মেলা, সময় কাটে তার হাসিতে সঙ্গী সারা বেলা। নারীর ব্যথা বলতে বারণ, মানিয়ে নেওয়া ধর্ম। মন জুগিয়ে চলতে শেখা, ওটাই তার কর্ম। জানতে চায় না কেউ কখনো নারী মনের ইচ্ছা। সুযোগ পেলে শুনিয়ে যায়, জুড়ে দেয় কেচ্ছা। আর কিছুদিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব নারী শক্তির আরাধনায় মেতে উঠবে শহর। লাখ লাখ টাকা উঠবে, সারা রাত জেগে চলবে আনন্দ স্ফূর্তি। মাটির দুর্গাকে নিয়ে উচ্ছ্বাসের সীমা থাকবে না।
কিন্তু এই সমাজেই নারীর নেই কোনো নিরাপত্তা। রাতের অন্ধকারে ওত পেতে থাকে অসুরের দল, ছিন্ন ভিন্ন করে নারীর সম্মান মর্যাদা। যে নারীর গর্ভে 9 মাস সযত্নে লালিত হয়, তাকেই পেশে লাঞ্ছনার জাঁতা কলে। জ্যান্ত দুর্গাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নির্মম অত্যাচারে নিহত হয় তার স্বপ্নগুলো। দুর্গা খড়গ হাতে পথে নামার সময় আগত। নিরাপত্তাহীন সমাজ, অনৈতিক কার্যকলাপ, মিথ্যা রাজনীতি, পরিত্যাগের সময় এখন। এখনই যদি গর্জে না ওঠা যায়, তাহলে মৃত্যুই যে সেও। কি দিয়ে তোর করব পুজো? সাজাবো মা বরণডালা, খিদের জ্বালায় ভক্তি পালায়, চারধারে ফাঁদ মরণ ঢালা। দেশ জুড়ে দেশ, হিংসার রেশ, নিঃস্ব বিশ্ব ব্যথায় গড়া। আবার কবে গাইব সে গান, ধন ধান্য পুষ্প ভরা? অসুর কটা মারবি মা তুই? লক্ষ অসুর জগৎ জুড়ে, শকুন সাপদ পিশাচ আপদ বুক ফুলিয়ে বেড়ায় ঘুরে। নিঃশ্বাসে বিষ, বিশ্বাসে বিষ, বারুদ বোমায় ধুকছে ধরা। আবার কবে গাইব সে গান, ধনধান্য পুষ্প ভরা? 10 হাতে 10 অস্ত্র নিয়েও থাকবে কি তুই সংসেজেই? শুনেছি মা, তিলক নাকি উঠত কেঁপে তোর তেজেই। তবে কেন আজ অন্যায় আর অত্যাচারে মানুষ মরা? আবার কবে গাইব সে গান, ধনধান্য পুষ্প ভরা? দুর্গতি দূর কর মা সবার, আলোয় ভালোয় ভর মা দেশ। দূর হোক ভয়, লোভ ক্ষোভ ক্ষয়, সব সংশয় কর মা শেষ। দূর হোক খেদ, হিংসা বিভেদ, জিঘাংসা জেদ গা হিম করা। আবার কবে গাইব সে গান, ধনধান্য পুষ্প ভরা? या चण्डी मधुकैटभादिदैत्यदलनी या माहिषोन्मूलिनी या धूम्रेक्षण चण्डमुण्डमथनी या रक्तबीजाशनी शक्तिशुम्भ निशुम्भ दैत्यदलनी या सिद्धिलक्ष्मी परा नवकोटिमूर्ति सहिता मां पातु विश्वेश्वरी, पातु विश्वेश्वरी। শেষ হলো সঙ্গীত, ভাষ্য ও কবিতার মেলবন্ধনে আমাদের নিবেদন নারী শক্তির জাগরণ। যাদের ভাবনায় ও লেখায় সমৃদ্ধ আমাদের সংকলনটি, তারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, কবি মল্লিকা সেনগুপ্ত, কবি ভবানী প্রসাদ মজুমদার, কবি দ্বিজেন্দ্রলাল রায় এবং উপনিষদের স্তোত্র। সামগ্রিক ভাবনায় রয়েছেন বাচিক শিল্পী বিজয় বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা, পরিচালনায় ও উপস্থাপনায় ছিলাম আমি ডালিয়া বিশ্বাস মণ্ডল এবং আমার সাথে রয়েছেন সুলেখা বিশ্বাস এবং কৃষ্ণা দাস। ধন্যবাদ সকলকে। আপনারা এতক্ষণ শুনছিলেন ছন্দে গানে শারদোৎসব। আপনাদের অজস্র ধন্যবাদ, আপনারা এত সুন্দর করে মন দিয়ে অনুষ্ঠানটি শুনলেন। তার সঙ্গে আমাদের বিশেষ ধন্যবাদ জানাই আমাদের সকল শিল্পী বন্ধুদের, তারা তাদের মূল্যবান সময় দিয়েছেন আমাদের। আপনাদেরকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে পুজো কাটান এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের সঙ্গে থাকুন। এই অনুষ্ঠানটির সমগ্র পরিচালনায় ও পরিকল্পনায় ছিলেন শ্রী কৌশিক রায় মহাশয়। স্টুডিওতে উপস্থিত ছিলেন উপস্থাপিকা
শ্রদ্ধা জয়ী সেন মহাশয়া, জয়ীদির সঙ্গে ছিলাম আমি সায়ন ঘোষ। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, পুজো খুব সুন্দর করে কাটান। আর আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, যে চ্যানেলে আপনারা শুনছেন অনুষ্ঠান, সেই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো লাগলে একটু শেয়ার করবেন, একটু কমেন্টও করবেন। কমেন্টটা খুব দরকার আমাদের কাছে। আমরা জানতে চাই আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান, আপনারা আর কি কি চাইছেন আপনারা আমাদের জানাবেন, কেমন? তাহলে আজকে এইটুকুই। অজস্র ধন্যবাদ, ভালো থাকবেন। শুভ শারদিয়া।